আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো না, আজকে কথা বলবো না, আজকে একটা গল্প বলবো। ট্রেনের গল্প। ছোটবেলা থেকে শুনে আসছি ঝকঝকাঝক ট্রেন চলেছে এই কবিতার মাধ্যমে আমরা কল্পনা করতাম যে ট্রেন জার্নিটা আসলে কেমন হতে পারে। সেই ট্রেন জার্নি নিয়ে আজকে কথা বলবো, ছোটবেলার সেই আকাঙ্ক্ষা আর আজকে বাস্তবের যে অভিজ্ঞতা সব মিলেমিশে আজকে বলবো একটি গল্প। বেনাপোল থেকে উঠেছিলাম ট্রেনে। ট্রেনটা বেনাপোল থেকে এসে যশোরে থামলো। বাংলাদেশের রেলপথে যশোর থেকে ঢাকাগামী একটি ট্রেন যাত্রা যেন শুধুই গন্তব্যে পৌঁছানোর পথ নয়, এটি একটি স্বপ্নীল অভিজ্ঞতা যা প্রকৃতির সৌন্দর্য, লোকালয় ও স্টেশনের বৈচিত্র্যময় চিত্র ফুটিয়ে তোলে। বিকালের নরম রোদে যশোর রেল স্টেশন থেকে শুরু হয় আমাদের যাত্রা। ঐতিহ্যবাহী এই স্টেশনটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। মানুষে গম গম করা প্ল্যাটফর্ম, ভাজামুড়ি আর চায়ের কাপে চুমুক, সবকিছু যেন শহুরে ব্যস্ততার এক আলাদা মাত্রা এনে দেয়। ট্রেন ছেড়ে দিলে প্রথমেই চোখে পড়ে মাঠ ঘেরা সবুজ প্রান্তর, খাল বিল আর মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ানো তালগাছ, যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। সারি সারি ধানক্ষেত আর নদীর স্নিগ্ধ জলরাশি যেন প্রকৃতির আপন হাতের ছবি আঁকে। পথ চলার সময় ট্রেন থামে নড়াইল, কাশিয়ানী এবং ভাঙাসহ আরো কিছু স্টেশনে। স্টেশনগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক ছবি। চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখানে স্টেশন, সব মিলেমিশে যেন অন্যরকম এক ছোঁয়া। প্রতিটি স্টেশনে রয়েছে স্থানীয় মানুষের ব্যস্ততা, মৃদু কোলাহল আর ওই অঞ্চলের নিজস্ব সংস্কৃতির ছাপ। ট্রেনটা নড়াইলে থামছিল, থামার পরে এখানে নড়াইল থেকে এবার ছেড়ে যাবে, হর্ন দিয়ে দিছে। ও সেই লাগতেছে, স্টেশনটা সেই করছে, সেই জাস্ট অসাম। ট্রেন ছুটে চলে আর জানালার বাইরে পাল্টাতে থাকে দৃশ্যপট। এর আগে যতবার আমি ট্রেন ভ্রমণ করেছি, ট্রেনে যাত্রা করেছি, দরজায় বসেই করেছি। দরজায় বসে এক কাপ চা নিয়ে হাতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়াটা এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। আমরা এখন কাশিয়ানী রেল স্টেশনে প্রবেশ করতেছি। এটা হচ্ছে কাশিয়ানী। কোথাও নদীর ওপারে জেলেরা নৌকায় জাল ফেলছে, আবার কোথাও শিশুরা খালি পায়ে খেলছে সবুজ মাঠে। প্রকৃতির এই অবিনশ্বর রূপ যেন ভ্রমণকারীদের মনে স্থায়ী ছাপ ফেলে যায়। বিশেষ করে বর্ষাকালে যখন চারপাশে থই থই পানি, তখন দৃশ্যগুলো আরো মোহনীয় হয়ে ওঠে। তো আমরা কাশিয়ানী জাংশনে পৌঁছে গেছি। এটা কাশিয়ানী জাংশন। ভালো জায়গাটা, সুন্দর, নরম রোদ, বিকালের একটা আবহাওয়া। তো কাশিয়ানী জংশন থেকে এখন ট্রেনটা এখান থেকে ছেড়ে দিবে। এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে মামা। যাত্রীদের মধ্যে অনেকে জানালার ধারে বসে শুধু বাইরে তাকিয়ে সময় কাটান। সেই নীরব চাহনি বলে দেয় প্রকৃতি কিভাবে আমাদের হৃদয়কে আলোড়িত করে। শেষমেশ ট্রেন যখন কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়, তখন শহরের কোলাহল, গতি ও ব্যস্ততা মুখোমুখি হয় শান্ত ও সৌন্দর্যে ভরা এক দীর্ঘ পথযাত্রার। এই যাত্রা যেন শুধুই স্থানান্তর নয়, এটি একটি অভিজ্ঞতা যেখানে প্রকৃতি, মানুষ, সংস্কৃতি ও স্থাপত্য মিলেমিশে এক অপূর্ব গল্প বলে। বিশেষ করে ভাঙা রেল স্টেশন, যা এখন দেশের গুরুত্বপূর্ণ রেল জংশনে পরিণত হয়েছে, সেখানে আধুনিক স্থাপত্য যা নির্মল পরিবেশ এক নতুন ধাঁচের অনুভূতি এনে দেয়। তো এই ছিল আজকের ট্রেনের গল্প, যেটা ছোটবেলা থেকে পড়ে আসছি, মনে ধারণ করেছি, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই গল্পটা আজকে বাস্তবের রূপ দিয়ে সেই গল্পটা আপনাদেরকে শোনালাম ট্রেনে যেতে যেতে
যা কিছু দেখি সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই বাড়ি ঘর কিছু কিছু জায়গা দেখে মনে হয় যে ট্রেন থেকে লেবে ওখানেই থেকে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।